হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই গুড নাইট বলাই ভালো, কারণ 8:30 বাজে এখন। তো রাত্রি 8:30 থেকে ব্লগ শুরু করছি। আজকে সারা দিন কোনো ভিডিও করিনি, তার কারণ এই যে দেখে বুঝতেই পারছো তার কারণটা কি। পরেছি একটা ব্লু কালারের পাশমিনা, ঠিক আছে। এটা কিন্তু সোমনাথ পুজোর সময় আমাকে দিয়েছিল, কিন্তু পুজোর সময় আমি পরতে পারিনি, অন্যান্য ড্রেসের চাপে এই শাড়িটাই আর পরা হয়নি। তো আজকে তার জন্য পরলাম, আর ব্লাউজ অনেক আগে থেকে বানানো হয়ে গেছিল। আর সব আজকে গোল্ড প্লেটেড জুয়েলারি দিয়ে আমি সেজেছি, ঠিক আছে। একা একাই সেজেছি এতক্ষণ ধরে ঘরে বসে বসে দরজা জানলা লাগিয়ে, ঠিক আছে। আর আমার এই সীতাহারটা দেখো, এই সীতাহারটা দিয়েছে হচ্ছে পাপড়ি, ঠিক আছে। ভিডিও হচ্ছে তো, কেটে দাও, একটু কেটে দাও, ওই যে আওয়াজটা হচ্ছে। কেটে দিচ্ছি। তো আমার এই ও ওয়াও, সেই লাগছে। দেখো আজকে আমরা ননদ বৌদি মিলে বিয়ে বাড়ি যাবো, ঠিক আছে। বিয়ে বাড়ি অনেক তপস্যার পর তবে আমি আজকে একটা বিয়ে বাড়ি পেয়েছি। সত্যি আগেবার 3-4টা গিয়েছিলাম। সোয়েটার পরবি? আমিও পরবো না। কার বৌদি কার ননদ সেটা তো দেখতে হবে। মা পড়েছে, দেখেছি মা পড়েছে। আজকে শাশুড়ি মাকেও দেখাবো। আজকে আমার শাশুড়ি মা আমার দেয়া শাড়ি, আমার দেয়া সোয়েটার পরে সেজেছে, সেই সুন্দর লাগছে। বলছে দেখো মা, আজকে সব তোমার দেয়া জিনিস পরে সেজেছি। কে? আমার শাশুড়ি। হ্যাঁ, ছেলেকে আগে রেডি করে দিয়েছি। ও মা, তোর হ্যাঁ। তো যাই হোক, কি বলতো, ওই শাড়িটা পরে ভালো লাগছে, এটা পরে তুই পুরো রেডি হয়ে আয়, তারপরে তোর ফাইনাল লুকটা শেয়ার করব। তো যেটা বলছিলাম তোমাদেরকে, আমি যে গোল্ড প্লেটেড জুয়েলারিটা পরে রয়েছি, এটা দেখো পাপড়ি দিয়েছে, ঠিক আছে। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বুক করতে পারো, স্ক্রিনশট নিয়ে তারপরে পাপড়ির সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর আমার এই কানেরটা দিয়েছে হচ্ছে রিয়া হালদার, আমার সাবস্ক্রাইবার বোন, ঠিক আছে। ও তো দেওয়ার পর থেকে এটা পুজোর সময় আমাকে দিয়েছিল, বলেছিল পড়তে, তো পুজোর সময় পড়া হয়নি। আমার খুব পছন্দ হয়েছে। আজকে জানি রিয়া হালদার খুব খুশি হবে, তার দেওয়া কানেরটা আমি পরেছি। আর গলার এই চোকারটা দিয়েছে কিন্তু সুতোপাদি। তোমাদের যদি এটাও পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে কিন্তু সুতোপাদির সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর আমার হাতের এইটা দিয়েছে আমার এক সাবস্ক্রাইবার দিদি, এটা বোধহয় আসাম থেকে পাঠিয়েছে একজন, কিন্তু দিদি ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, ঠিক আছে। তো আজকে সব তোমাদের গয়নাগাটিগুলো দিয়ে সেজেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিয়েটা কার? বিয়েটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বন্ধুর ছোট মেয়ের বিয়ে, ঠিক আছে। এই পরিচয়টাই এখন আসল। আরেকটা পরিচয় আছে, কিন্তু সেই পরিচয়টা এখন আর বেঁচে নেই, সেই পরিচয়টা মারা গেছে। সেটা হচ্ছে যার বিয়েতে যাচ্ছি তার দিদি ছিল আমাদের ক্লাসের বেস্ট ফ্রেন্ড, আমার বান্ধবী, কিন্তু সেটা 17-18 বছর ধরে কোনো যোগাযোগ নেই, তাই সেটা বললাম, সম্পর্কটার মানে করেনি। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এই যে সোমনাথ কিন্তু এখনো রেডি হয়নি। রেডি হব এই কিছুক্ষণের মধ্যে। কতক্ষণ লাগবে ছেলেদের রেডি? কেমন লাগছে আমাকে? ঠিক আছে চলো। বিছানার অবস্থা দেখো খুবই খারাপ, আর ওই ঘরে কিন্তু মা রয়েছে, ঠিক আছে। মেয়ে পুরোপুরি রেডি হোক, তারপরে মেয়েকে নিয়ে আসছি সামনে, দাঁড়াও। এই যে আমাদের জয়ী সোনা একদম রেডি। এটা একটু খোলো, ড্রেসটা একটু দেখাই, তারপর তো তুমি পরে নেবা। দাঁড়াও, খোল রে, টান। এই দেখো, দারুণ দারুণ লাগছে সোনামাকে। সোনামা আজকে দিদার দেয়া সোয়েটার পরেছে। আর ড্রেসটা কার দেয়া তোমরা কমেন্ট করো, ঠিক আছে। হ্যাঁ, তোমরা কমেন্ট করে বলো তো এই সুন্দর ড্রেসটা আমার সোনামাকে কে দিয়েছিল জন্মদিনে। খুব সুন্দর লাগছে সোনামা তোমাকে। চলো। আরে ওরে বাবা, ও ভালো কথা। তোমরা যারা যারা জানো না তাদেরকে বলে রাখি, নিপা ডেলি ব্লগ এখন আপাতত অদৃশ্য হয়ে গেছে। সবাই এনটি ওয়ার্ল্ড, তাই তো, এনটি ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করো, করে আমার মায়ের সাথে গল্প করো। মা লাইভে আসলেও জয়েন হয়ে যেতে পারবে। মায়ের সাথে যারা যারা রয়েছিলে এতদিন, অনেকেই কিন্তু ওই এনটি ওয়ার্ল্ডে লাইভে আসলে জয়েন হচ্ছে না। যারা যারা ওখানে জয়েন হতো আমি দেখেছি লক্ষ্য করে, একটু হচ্ছে না, তারা জানতেই পারছে না। মায়ের ওই চ্যানেলটা নেই এখন, ওটা আদেও ফিরে পাবে কিনা ঠিক ঠিকানা নেই। এনটি ওয়ার্ল্ড দেখো সবাই, কমেন্ট করবা, পিন করে দেবো, সবাই তাড়াতাড়ি পেয়ে যাবে তোমাকে খুঁজে, বুঝেছো? তো দেখি এখন আমরা ওয়েট করছি ননদ কখন আসে। আমার শাশুড়ি মা ওদিকে দেখে আসলাম রেডি পুরো, এখন শুধু ননদের জন্যই অপেক্ষা করছি। ননদ রেডি হচ্ছে, ও রেডি হলেই তারপরে আমরা সবাই একসাথে যাব। আর আমার শ্বশুরমশাই তো অনেক আগেই চলে গেছে, যেহেতু উনি বিয়ে পড়াচ্ছে আর কি। আর আমার শ্বশুর শাশুড়ি তো কিছু খাবে না ওখানে গিয়ে, যেহেতু ওখানে প্রচুর মানে আমিষ রান্নাবান্না হচ্ছে, ওখানে কিছু খাবে না। আর শুধু আমরা 4 জন খেতে বসবো, আমি, সোমনাথ, মেয়ে, আমরা 6 জন, বাচ্চা দুটোকে নিয়ে 6 জন, ঠিক আছে।
চলো দেখি। এই দেখো তোমাদের সোমনাথদার ফাইনাল লুক, আর এই হচ্ছে আমার মায়ের ফাইনাল লুক। সোমনাথ আজকে অনেক দিন পর ব্লেজার পরেছে, ওকে ব্লেজার পরলে খুব সুন্দর লাগে। আমি সেই ভাবছিলাম মনে মনে, সেই যে মোমের বাড়ি গেছিল তোরা সাজুগুজু করতে, হ্যাঁ মেকআপ সেই দিন পড়েছিল না? না না, পড়েছে। অনেক দিন পর পরলো ব্লেজারটা। ঘড়ি কোথায়? আমার একটা তো ঘড়ি ঘড়ি এই ডয়ের মধ্যে এটা প্যান্ট কি এটা? ভালো লাগে না। না ব্লেজারের প্যান্ট আছে, ব্লেজারের প্যান্টগুলো না খুব বাজে লাগে দেখতে আমার। ও নিজেও পছন্দ করে না ব্লেজারের প্যান্ট। আরে এই ডয়ারে না, ওই দিকটা খোলো, ওই দিকেরটার নিচে রয়েছে। তো আমরা কিন্তু হাঁটি হাঁটি পায়ে যাচ্ছি, ঠিক আছে? কারণ একদমই মানে বেশি একটা দূরে নয়, বাড়ির কাছাকাছি, মানে কাছাকাছি বলতে 10-12 মিনিট হাঁটতে হবে, ঠিক আছে? তারপরে পাবো। আর ওই যে পেছনে সবাই আসছে দেখো, আমার শাশুড়ির ননদ, ননদের বর, ননদের ছেলে সবাই আসছে। আর এই যে সামনেটা দুজন, ঠিক আছে? সাজগুলো সব পরে দেখাবো, আমার ননদের সাজ। ওখানে যাই, ঠিক আছে? এই রাস্তাগুলো খুব অন্ধকার, খুব হালকা হালকা আলো জ্বলে। এই জায়গাটা করে একটু আলো আছে। এই যে চশমাটা পরে আমার একদম সাজের, তবুও চশমাটা ম্যাচ হয়ে গেছে শাড়ির সাথে। শাড়ি ব্লু, চশমা ব্লু, ওই জন্য শাড়িটা ম্যাচ, মানে চশমাটা ম্যাচ করে গেছে। ঠিক আছে, চলো ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে। এই দেখো তোমাদেরকে যে বান্ধবীটার কথা বলছিলাম বাড়ি থেকে বেরোনোর সময়, যে আমাদের 17-18 বছর আগে, 17-18 কম বললাম, তারও বেশি, 20 বছর ততদিনে দেখা হয়েছিল লাস্ট। মনে হয়েছে এই তোরা কোন ক্লাসে ছেড়েছিস? 12 ক্লাসে ছেড়েছিস না 10-এ ছেড়েছিস? 6-এ। তাহলে ভাব 2004 সালে, হ্যাঁ, কত বছর আগে দেখা হয়েছে আমাদের। তোর শ্বাসটা দেখানো হয়নি, এবার ভালো করে দেখাচ্ছি, সুন্দর লাগছে। তোর রোগা হয়েছিস তো, ওই জন্য ড্রেসের সাথে রোগাটা মানে গেছে। তুই 2টো হার পরেছিস তো? 2টো হার। যাও তোমার বাবুর পাশে গিয়ে তুমি বসো। ও ঠাকুর মশাই, পিছনে ঠাকুর মশাই। ভূতানি গন্ধপুষ্পানি ভূতানি গন্ধপুষ্পানি মাল্য অঙ্গরীয়ক ভাসন্তি বিশিষ্ট পরায় নম নম ভূতানি পরায় দেখেছি তো টোকাই আর সোমনাথ হচ্ছে আলাদা বসবে, কারণ 6 জনা হবে না, 4টে করে সিট। তো আমি আর আমার মাম্মাম, আর এদিকে বাবান আর বোন, ওইদিকে সোমনাথ আর টোকাই। মেনু কার্ডটা উল্টে গেছে বৌদি, কি মেনু কার্ডটা উল্টে গেছে। সোজা কর একটু দেখাই। তো বলো তোমরা কোনটা খাবে?
জল। কোনটা খেতে পারবো না, আমি কত ক্লাসে পড়ি জানিস? বাবা বিশুদ্ধ জল। বিশুদ্ধ জল। খুলে রাখ, দুই দিকে দেখা যাবে, দুই দিকে তো রয়েছে। হ্যাঁ দেখো একই জিনিস দুই গেলে। চলো বন্ধুরা, খাবার আসুক, তারপর যেমন দেখাই, কচুরি আছে। হ্যাঁ যেমন দেখাই তেমন আর দেখিয়ে লাভ নেই, কারণ মেনু কার্ডেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পর পর কি কি আছে, কি কি আসবে, ঠিক আছে? তার জন্য আর খাবার আসার পর আর একটা একটা করে সেই যেরকম বিয়ে বাড়ি গেলে তোমাদের সাথে শো করি, ওটা আর আজকে না করলেও হবে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, একদম ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখিয়ে দিয়েছি। ধরে না। তোমরা পজ করে পৌলমী, দেখে দাও। পৌলমী আর প্রিয়জিৎ, বাহ নাম দুটো দেখ কি সুন্দর। হ্যাঁ ভাল লাগছে। সাথে হজমোলার আইসক্রিমও আছে। হ্যাঁ ওর আইসক্রিমে চোখ চলে গেছে সবার আগে, সবার আগে সবার আগে আইসক্রিমে চোখ চলে গেছে। আইসক্রিম কিনবা। হ্যাঁ কিনবো না, এটা এখানে কেনে না কেউ, সবাই এমনি দেয়। বন্ধুরা আজকে কিন্তু আমরা পদ্ম পাতায় করে খাবো। সোনা মা তুমি প্রথম দেখছো, দেখো ও ভয় পাচ্ছে, ও বলছে খাবো না, সরাবো, তাই করছে। এর মধ্যে খেতে হয়, পদ্ম পাতায় খাওয়া খুব ভালো জানো, কি মজা। তোমরা দিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ ধুয়ে দিয়েছে তো, দেখছো না জল লেগে রয়েছে, এই যে। চলো এমন আমার হাতে বোতলটা দেখা যাচ্ছে, তোর হাতেরটা একটু দেখা। আমরা খাচ্ছি, খাওয়া দাওয়া করে আবার বোতল সাথে করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? চলো মায়ের আজকে খুব কষ্ট, সবাই আজকে মায়ের পেছনে লাগছে। আজকে একাদশী, মা খেতে পারলো না কিচ্ছু, মিষ্টি খেয়েছে, আমি কি দেখলি মিষ্টি খাচ্ছে। বেচারি বাড়ি গিয়ে রান্না করবে। কি করবে রান্না? রুটি? মা রুটি করবে বাড়ি গিয়ে? মাকে নিয়ে তাই তো বলছি, সবাই দেখো। ও মা, একাদশী পেশেন্ট দেখবে কি দেখবে? রান্নাগুলো কেমন ছিল? দারুণ, অপূর্ব। তোমরা খেয়েছো আর আমি এই দিক দিয়ে ঢেকু তুলছি। প্রত্যেকটা রান্না মানে তো বলতে পারবো না যে এইটা বেশি ভালো হয়েছে, ওইটা বেশি কম হয়েছে, কিছু বোতল তো বলতে পারবো না যে এটা বেশি ভালো, ওটা বেশি ভালো। মানে পনির থেকে শুরু করে একদম সেই ডাল, ভেটকি মাছ, মাটন, প্রত্যেকটা রান্না। অনেকদিন পর এরকম রান্না খেলাম, বল বোন। কি 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 করেছিল রে? কি কি করেছিল রে? ভেটকি মাছ, ভেটকি পাতুরি, মাটন, তারপরে ওদিকে ভেজ ডাল, তার সাথে চিপস, মানে ওই ঝুড়ো আলু ভাজা ছিল, তারপরে পনির সাটে ছিল, পনির সাটে না, ওটা কি পনির পাসিন্দা। এই তো প্রত্যেকটা রান্না ভালো হয়েছিল। আমি তো ওই চাটনি পাঁপড় পর্যন্ত খেয়েছি, তারপরে মিষ্টি সন্দেশ ওগুলো কিছু নিইনি। আর আইসক্রিম জল সব ব্যাগের মধ্যে রয়েছে, এই ব্যাগটা ওখান থেকে দিয়ে দিয়েছে ওই জল টল নেওয়ার জন্য, আইসক্রিম নেওয়ার জন্য। এই বাপও খেয়েছে? হ্যাঁ সব খেয়েছে। মিষ্টি খাওয়ার সময় আমাকে ডাকছে, বলছে বর্ষা একটা মিষ্টি খেলাম, কিছু হবে না? তাহলে ধুর খাও তো। চলো, এই রাস্তাটা পুরো অন্ধকার। তোমার ছেলে কি করলো? খেয়ে উঠে এবার হাঁটতে বেরিয়ে গেছে ওখান থেকেই, বিয়ে বাড়ি থেকেই। বাবা, বাড়ি আমাদের সাথে নেই তো। হ্যাঁ ছোট না, এ কামড়াতে পারে, ছোট্ট বাচ্চা। তোর দাদা ফোন করছে, দাঁড়া দেখি। আমাদের বিয়ে বাড়ি থেকে বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল। সোমনাথ হাঁটতে শুরু করে দিয়েছিল, হাঁটা শেষ করে আবার বাড়িতে ঢুকেও গেছে। এখন ফোন করে বললো আমি বাড়ি চলে এসেছি। পুরো রাউন্ড করে ঘুরলো পুরো পাড়া, জোরে জোরে হাঁটলো, ওর হজম হয়ে গেল। চলো এখন টাইম হচ্ছে রাত্রি 10:30 বাজে, রাইট? হ্যাঁ 10:30। কি বলো? ইয়েস বেবি। হ্যাঁ কটার সময় সিঁদুরদান? হবে তখন সেই মুহূর্তে তোরা ডাকবি। আহা গো বেচারি, তাও দেখতে পেলো না আজকের দিনটাই। চলো বাড়ি যাই। না না খুলবো। এই যে আমার সোনা মা, এটা কি স্টাইল জানি না। হ্যাঁ এটা স্টাইল। ওইদিকে আছে এরকম, ওইদিকে নেই, শুধু এইদিকে আছে, তার মানে এটা স্টাইল। ঠিক আছে সোনা মা, চেঞ্জ করো। ঘর বাড়ির যে অবস্থা,
আর দেখো না, দেখো এই বিছানাটা এখন আমাকে গুছাতে হবে। কালকে তো বেরোচ্ছি, কি তো আনন্দ হচ্ছে না, কালকে বেরোচ্ছি। লাফাও। তো আর বেশি দিন সময় নেই, ক্লান্ত হয়ে শুয়ে পড়লে হবে না, গোছাতে হবে। ঘরটার গুছিয়ে নিই, নিজে ফ্রেশ হই, চেঞ্জ করি, ঠিক আছে? চেঞ্জ করে ঘরের কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে তারপরে একবার আসবো তোমাদের সামনে, ঠিক আছে? এখনই টাটা গুড নাইট বলে ভিডিও অফ করছি না, যেহেতু একেই তো শুরু করেছি রাত্রি 8:30 থেকে ব্লগ। আজকে সারাদিন ভিডিও করিনি, রান্নাবান্নাও করিনি। এখনো ভিডিও করবা? গতকালকে যে রান্না করেছিলাম সেটাই বাঁচিয়ে রেখেছিলাম, দুপুরবেলাটা আমাদের হয়ে গেছে বুঝলে, ওই জন্য রান্না করিনি, তাই ব্লগও করিনি। আর ব্রেকফাস্টে তো টক দই, ফল, ওই মুসলি এসব খাই, ওই জন্য কিছু রান্নাবান্নাও যা করিনি, ভিডিওও করিনি। একেবারে বিয়েবাড়ি যাবো বলে ভেবেছিলাম সেজে গুজে ভিডিও ব্লগ শুরু করবো। রোজ নাইটি পরে শুরু করি, আজকে শাড়ি পরে শুরু করব, ওই জন্য এত লেট করে শুরু করলাম ভিডিও, বুঝেছো? ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে কাজ বাজ ছেড়ে আসছি একবার। এখন বাজে হচ্ছে রাত্রির 12টা, ঠিক আছে? সমস্ত কাজ সেরে এখন ভিডিও এন্ড করতে আসলাম। প্রচণ্ড টায়ার্ড লাগছে, সেটা বুঝতেই পারছো, কারণ কম কাজ সারিনি বাড়িতে আসার পর। বড় ঘর গলা অবধি হয়েছিল, ছোট ঘরটাও গলা অবধি হয়েছিল, রান্নাঘরটাও গলা অবধি হয়েছিল। দিদি বাসন মেজে গেছিলো বিকেলে, সেগুলো গোছানো হয়নি। তারপরে চা ফা করা হয়েছিল, তো রান্নাঘরের অবস্থাও খারাপ ছিল, সব গুছালাম। এই ঘরের বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম, একটা কাঁচা বেডশিট পেতে দিলাম আজকেই। আর বড় ঘরের বেডশিটটা কালকে সকালবেলা চেঞ্জ করে দেবো, মা এসে একদম ফ্রেশভাবে শোবে। আর কি বলে, মেশিন চালিয়ে দিয়ে এসেছি, ওয়াশিং মেশিন চলছে, সারাদিনে কিছু জামা কাপড় টুকটাক দিয়ে দিলাম। কালকেও চাদর, ওই ঘরের চাদরটা একবারে কালকে কেচে টেচে সব ফ্রেশ করে যাব। যে নাইটিগুলো পরে থাকবো সারাদিন সেইগুলোও একবারে কেচে টেচে রেখে যাবো, কোনো রকম আকাচা জিনিস রেখে যাব না বাড়িতে, ফ্রেশভাবে রেখে যাব, যাতে বাড়িতে এসে ফ্রেশ দেখতে পাই। এমনিও তো বাড়িতে আসার পর টলিগুলো খালি করব, টলির ভেতরে যে জামা কাপড়গুলো থাকবে সেগুলো এমনি মেশিনে দিতে হবে, তাই আগের থেকে কিচ্ছু রাখবো না, সব একদম কেচে কুচে ফ্রেশ করে তারপরে বেরোবো বাড়ি থেকে কালকে। সমস্ত কিছু গোছানো কমপ্লিট, কোনো কাজ বাকি নেই আর। শুধু এখন নিজেরা যেগুলো পরবো সেগুলো শুধু বাইরে রয়েছে, আদারওয়াইজ সমস্ত 3 জনেরই টলি কিন্তু পুরোপুরি গোছানো কমপ্লিট, ঠিক আছে? তো চলো ব্লগ শেষ করব এখানেই। আমি এখানে গরম জল করে নিয়ে আসলাম, এই যে, না কোনো পেট ব্যথা কিছু করছে না, এমনিই গরম জল খাবো, ঠিক আছে? এমনি রাতে শোয়ার আগে 1 গ্লাস গরম জল খেয়ে আমি এখন ঘুমোতে যাব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। কালকে কখন থেকে ব্লগ শুরু করব বলো তো? সকাল থেকে করব নাকি বেরোনোর সময় থেকে করব, সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি এখন কালকে তো আমি প্রচণ্ড চাপে থাকবো। যে টাইমটা আমি প্রতিদিন এডিট করি, ব্লগ পোস্ট করি, সেই টাইমটাতেই আমি কালকে বেরোবো বাড়ির থেকে রেডি হয়ে। তো কালকে তো এডিট করার প্রশ্নই ওঠে না, বিয়েবাড়ির ব্লগটা আমাকে আজকে রাতেই এডিট করতে হবে, তাতে রাত্রির 1টা বাজুক আর 2টো বাজুক। তো ঠিক আছে, তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো, আমি সকাল 9টায় কালকে ভিডিও পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? কালকে সকাল 9টায় তোমরা ভিডিও পাবে। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো, আমি কালকে সকালে কখন থেকে ব্লগ পোস্ট ব্লগ শুরু করব? ঘুম থেকে উঠেই গুড মর্নিং বলে ভিডিও শুরু করে দেবো, নাকি বিকেল 4টা থেকে ব্লগ শুরু করব কালকে, মানে যখন রেডি হয়ে বেরোবো সেই মুহূর্ত থেকে তোমরা দেখতে চাও? তোমরা জানিও কমেন্ট করে, ঠিক আছে? চলো টাটা, কালকে দেখা হচ্ছে।